আপনি পুজো কমিটির ওই 4 দিনের আনন্দের কথা চিন্তা করে নিলেন, সাধারণ মানুষের কথা আপনি চিন্তা করলেন না। সাধারণ মানুষ দিশেহারা অসহায় হয়ে পড়েছে। ইলেকট্রিক বিল 300 টাকা বিল, তার 700 টাকা 800 টাকা 1000 টাকা বিল আসছে, কোত্থেকে দেবে? লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা দিলেন, ইলেকট্রিক বিলে তিলগুম কেড়ে নিলেন। পুজো কমিটিগুলো টাকার জন্য বলতো কোনোদিন না, তারা তো কোনোদিন চাইনি। তাদেরকে আপনি দিচ্ছেন, আপনার স্বার্থে দিচ্ছেন। ভোট ব্যাংকের রাজনীতি বাইরে কিছু হয় না। আজকে যে এই সিএসসি অভিযান বিজেপির তরফ থেকে শুরু করে ডাক দিয়েছেন, অভিযানের কারণ সিএসসি অভিযানের কারণ কি? টোটাল বাংলা তাকিয়ে রয়েছে আজকে আন্দোলনের দিকে, বলছে বিজেপি পারফেক্ট জায়গা ধরেছে। মানুষ দিশেহারা, মানুষ অসহায় হয়ে পড়েছে। কিছুদিন পূর্বে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যে স্টেটমেন্ট দিলেন, 75% পুজো কমিটিগুলোকে ছাড় দেওয়া হোক। আর যাদের ভোটে আপনি নির্বাচিত হয়ে সিংহাসনে চেয়ারে বসলেন, মসনদে বসলেন, মুখ্যমন্ত্রীর পদে বসলেন, তাদের কথা আপনার মাথায় এলো না? আপনি পুজো কমিটির ওই 4 দিনের আনন্দের কথা চিন্তা করে নিলেন। তাদের যদি ছাড় না দেন তাদের পুজো আটকে যাবে। তাদের লাখ লাখ টাকা ডোনেশন ওঠে। যে 80টা কমিটিকে আপনি নির্ধারিত করেছেন, ইন্ডিকেট করেছেন, তাদের টাকার কোনো প্রয়োজনই নেই। আপনি দেন আর না দেন, আগেও তাদের ভালো করে পুজো হতো, এখনো তাদের ভালো করে পুজো হবে। সাধারণ মানুষের কথা আপনি চিন্তা করলেন না। সাধারণ মানুষ দিশেহারা অসহায় হয়ে পড়েছে। 40 টাকা কেজি আলু, ইলেকট্রিক বিল 300 টাকা বিল, তার 700 টাকা 800 টাকা 1000 টাকা বিল আসছে, কোত্থেকে দেবে? হোয়ার ফ্রম? তার তো আর্ন নেই। উনি যা কথা বলেন সব মানুষ বুঝে গেছে, বাংলার মানুষ বুঝে গেছে উনি মিথ্যা কথা বলেন। তো সেই জন্য বলবো, একটাই কথা পরিশেষে বলতে হবে, বলতে বাধ্য হচ্ছি, দারুণ খেললেন, দারুণ খেললেন। খেলা হবে সত্যি, দারুণ খেললেন। কি প্রতিভাবান আপনি, তারিফ করতে হবে আপনাকে। লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা দিলেন, ইলেকট্রিক বিলে তিলগুম কেড়ে নিলে। পশ্চিমবঙ্গ যেখানে যাবে যাক, কোনো অসুবিধে নেই। আমার দলটা যেন টিকে থাকে, আমার মুখ্যমন্ত্রীর চেয়ারটা যেন ঠিক থাকে। একদম ভোট ব্যাংকের রাজনীতি। ভোট ব্যাংকের রাজনীতি বাইরে কিছু হয় নাকি? আমরা কোনোদিন শুনেছিলাম নাকি আগে পুজোর জন্য দান তহবিল খুলে রেখেছে, পুজো কমিটিগুলো টাকার জন্য বলতো? কোনোদিন না, তারা তো কোনোদিন চাইনি। তাদেরকে আপনি দিচ্ছেন, আপনার স্বার্থে দিচ্ছেন, আপনার পক্ষে রিগিংই ভরসা। উনি দু নৌকায় পা দিয়ে চলেন। কালকে কি কোনো প্রয়োজন হবে আবার নরেন্দ্র মোদীর সঙ্গে সিটিং করবে। যেমন পশ্চিমবাংলাকে দেখুন, উনি দেখানো রাজনীতি করছেন, কখন কি বলছেন নিজেও জানেন না। ওই যে বললাম একটাই কথা, পরিশেষে উনি বলছেন ইলেকট্রিক বিলে যে চার্জ বেড়েছে আমি জানি না। আমি একটা কোম্পানির ডাইরেক্টর, আমার স্টাফ কাজ করবে আমার অধীনে, আমি অর্ডার না দিলে আমার সেই স্টাফ কাজ করবে? আপনি আজকে এই বিটটা করতে এসছেন, আপনাকে অফিস থেকে অর্ডার দিয়েছে তো যে বিজেপি বিটটা যে তুমি করো, সিএসসি আন্দোলন আছে, তবেই তো আপনি এসছেন। ওরকম ভাবে কাটানো যায় না।